জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়ায় অস্থির নাগরিক জীবন। এখনও পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। এক মাসের ব্যবধানে দ্বিতীয়বার বাড়লেও সরকার নির্ধারিত দামের চেয়ে 2 থেকে 300 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে পণ্যের দাম বাড়াতে বাধ্য হবেন তারা। রান্নার গ্যাসের বাজারে উত্তাপ বেড়েই চলছে। এক মাসেই দ্বিতীয় দফা বাড়ল সবচেয়ে বেশি ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম। 212 টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 1940 টাকা। তবে সরকারি এই বর্ধিত দাম কাগজে কলমে থাকলেও বাস্তবের চিত্র আরও আশঙ্কাজনক। খুচরা বাজারে গিয়ে নিঃস্ব হচ্ছে গ্রাহক। 1300 টাকার গ্যাস 2200 টাকা নিতেছে। টাকা আগে দিয়ে সেটা পরে পিছিয়ে ঘোরা লাগে 2 দিন, 3 দিন, 5 দিন, তারপরেও গ্যাস পাওয়া যায় না। সরকারি যেটা রেট ওটা তারা দেখে না, কিন্তু ওটা থেকে 200 টাকা 300 টাকা বেশি না দিলে আর কি গ্যাস দেয় না। এর আগে বেড়েছে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। দাম বাড়ার পর সরবরাহ স্বাভাবিক হওয়ার কথা থাকলেও রাজধানীর পাম্পে ভিন্ন চিত্র। পাম্পের সামনে যথারীতি যানবাহনের দীর্ঘ সারি। অনেক পাম্পে ঝুলছে তেল নেই কিংবা তেল আসতে দেরি হবে এমন সাইনবোর্ড। ডিজেল, পেট্রোল 10% এবং অকটেন সরবরাহ 20% বাড়ানোর ঘোষণা দিলেও বাস্তবে এর প্রতিফলন নেই। আমার সিরিয়ালে যারা আগে ছিল তারাই পাইছে। আমি লাস্ট আর কি পাম্পের মুখে আসছি আর তেল পাইনি, ওই টাইমে ওনারা বন্ধ করে দিচ্ছে। 5-6 ঘন্টা 7 ঘন্টাও দাঁড়ায় থাকতে হয় সিরিয়ালে, এত রৌদের ভিতরে, ধুলা বালু রাস্তার ভিতরে, মানে খাওয়া দাওয়ার কষ্ট। জ্বালানি সংকটের এই দ্বিমুখী চাপে দিশেহারা সাধারণ মানুষ। শুধু প্রতিশ্রুতি বা আশ্বাস নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বাজার ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি এখন সবার। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।